হাই, এইচডিএফসি ব্যাঙ্ক বোনাস ডিক্লেয়ার করলো 1:1-এ, যার রেকর্ড ডেট রেখেছে 27 আগস্ট 2025। তার মানে যার এখন একটা শেয়ারস থাকবে তার এগেনস্টে সে ফ্রিতে আরও একটা শেয়ার পেয়ে যাবে এইচডিএফসি ব্যাঙ্কের। কিন্তু সেখানে একটা জিনিস বলা দরকার যে তার প্রাইসটাও কিন্তু হাফ হয়ে যাবে। যাই হোক, বোনাস শেয়ার পাওয়ার একটা আলাদাই মজা থাকে এবং মার্কেট সেটা খুব ভালোভাবে নেয় এবং কোম্পানির স্ট্রেংথও বোঝায় অবভিয়াসলি। এর সাথে সাথে আবার একটা ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে 5 রুপিজের, যার রেকর্ড ডেট রেখেছে 25 জুলাই 2025। তাহলে বেশ মজাদার বিষয়। এখন মার্কেট সম্বন্ধে যদি বলি, যে লাস্ট উইকে মার্কেট প্রচণ্ড বোরিং করেছে সবাইকে, খুবই চপি ছিল। জেন স্ট্রিটের ব্যানে হয়ে যাওয়ার কারণে ভলিউমও প্রচুর পড়ে গেছে। সেক্ষেত্রে মার্কেটের ভলিউম যেহেতু কমেছে, বিভিন্ন স্টকের দামও সেইভাবে কমে গেছে। তবে মনে হচ্ছে এই মানডেতে, উইকেন্ড শেষ, এই মানডেতে মানে কালকে একটা কিছু মার্কেট করে দেখাতে পারে। কেন এই কথাটা বললাম? কারণ তিনটে কোম্পানি, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক আর রিলায়েন্স, তিনটে হেভিওয়েট কোম্পানি যারা আর্নিংস রিপোর্ট করেছে, যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের প্রফিট জাম্প করেছে 12% ইয়ার অন ইয়ার Q1-এ। 18,155 crore প্রফিট রিপোর্ট করেছে। আইসিআইসিআই ব্যাঙ্ক প্রফিট জাম্প করেছে 15% ইয়ার অন ইয়ার, 12,768 crore প্রফিট রিপোর্ট করেছে। রিলায়েন্সের 76% প্রফিট জাম্প করেছে ইয়ার অন ইয়ার, 26,994 crore প্রফিট রিপোর্ট করেছে। এখন এই তিনটে হেভিওয়েট কোম্পানি যদি এই রকমভাবে আর্নিংস রিপোর্ট করে থাকে, তাহলে মার্কেটে একটা গ্যাপ আপ আমরা কিন্তু দেখতে পেতেই পারি মানডেতে। কিন্তু এরপরেও যদি মার্কেট না বাড়ে, তাহলে এটা বুঝতে হবে যে মার্কেটের নেগেটিভ ট্রেন্ড চলছে। টেকনিক্যালি যদি দেখি, তাহলে সাপোর্ট লাস্ট যেটা লো আছে 24,925, এইটা যদি ব্রেক করে তাহলে ফার্দার ডাউন সাইড হবে, মোটামুটি 24,800 or 24,750 যেতে পারে। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,250। যদি এটা ক্রস করে তাহলে কিন্তু 350 or 25,400 পর্যন্ত যেতে পারে। তাহলে আপনাদের কি মনে হচ্ছে একটু জানান কমেন্ট করে অবশ্যই। আর আমার তো মনে হচ্ছে এবার একটা কিছু পজিটিভ নিউজ আসছে, মার্কেটের র্যালি আবার আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টেড থাকুন। বাই বাই।